আজ দুপুরে রাজধানী নয়াপল্টনে হচ্ছে বিএনপির তারুণ্যের সমাবেশ। সকাল থেকে সমাবেশে যোগ দিতে জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা। এই বিষয়ে জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, আপনি তো আছেন সমাবেশ স্থলে, তারুণ্যের সমাবেশের কি আপনার কাছে তথ্য আছে জানাবেন। দুটি শহরে এই তারুণ্যের সমাবেশের ধারাবাহিকতায় ঢাকায় যে তারুণ্যের সমাবেশ সেখানে আনুষ্ঠানিকভাবে দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন। বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুধু ঢাকা বিভাগ নয়, এখানে ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট বিভাগের নেতাকর্মীরাও এই যে তারুণ্যের সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশে অংশ নিচ্ছেন। এবং শুধু নয়াপল্টন নাই, এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু নেতাকর্মীদের এই যে অবস্থান এবং তারুণ্যের যে শক্তি, সেই শক্তিকে জানান দিচ্ছে। এবং বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে কয়েক লক্ষ তারুণ্যের এই সমাবেশ তারা ঘটাচ্ছেন। তবে আজকের এই কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কী ধরনের বক্তব্য দেন সেটির জন্য কিন্তু সবার অপেক্ষা রয়েছে। কারণ বিএনপি একটি নির্বাচনের দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে যে আন্দোলন করছে, সেই আন্দোলনের অংশ হিসাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এবং সেক্ষেত্রে বিএনপির দাবি এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। তবে অন্তর্বর্তী সরকার তাদের সংস্কার কার্যক্রম চলমান রাখার পাশাপাশি নির্বাচনের এখনও সুনির্দিষ্ট যে রোডম্যাপ সেটি ঘোষণা না করায় বিএনপি পক্ষ থেকে এক ধরনের হতাশা জানানো হয়েছে। তবে এই সমাবেশের মাধ্যমে বিএনপির নিজেদের যে দলীয় অবস্থান, সেই অবস্থান আবারও পুনর্ব্যক্ত করছে। এবং সেক্ষেত্রে তারুণরাই যে শক্তি, তরুণরাই আগামীতে দেশ পরিচালনা করবে, সেক্ষেত্রে তরুণদের যে শক্তি বিএনপির সাথে যুক্ত হয়েছে সেটি একটি জানান দেওয়ার একটি অংশ। এবং আজকের এই তারুণ্যের সমাবেশ যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা রয়েছে। এবং সেক্ষেত্রে যে বিএনপি পক্ষ থেকেও নানা ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি। তো এই ছিল বলতে গেলে নাইটিঙ্গেল মোড় থেকে তারুণ্যের সমাবেশের সর্বশেষ অবস্থা।